হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী কোন বিষয় থেকে কত নাম্বার থাকছে সেই সিলেবাসটিও তোমরা একবার দেখে নাও। গ্রুপ সির জন্য রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কত নম্বর, 20 নম্বর, অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে থাকছে 20 নম্বর, এর সাথে ইংলিশ থেকেও থাকছে তোমাদের 10 নম্বর এবং রিজনিং থেকে থাকছে 10 নম্বর। এর পাশাপাশি গ্রুপ ডির সিলেবাসটিও দেখে নাও। গ্রুপ ডির জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 20 নম্বর, অ্যারিথমেটিক থেকে বা পাটিগণিত থেকে কত থাকছে 10 নম্বর, আর রিজনিং থেকে থাকছে 10 নম্বর। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেসের যে স্পোর্টস জিকে বা খেলাধুলা সম্পর্কিত যে টপিকটি রয়েছে, তো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসিকিউ প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন জেনারেল অ্যাওয়ারনেস থেকে কত নম্বর রেখেছে? 20 নম্বর। তো জেনারেল অ্যাওয়ারনেসের এই একটি টপিক রয়েছে আমাদের খেলাধুলা টপিক। তো এখান থেকে তোমাদের 1 থেকে 2টি প্রশ্ন কমন এসেই থাকে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন খেলা ও তাদের সাথে যুক্ত ট্রফি সম্পর্কিত কিছু মোস্ট ইম্পর্টেন্ট তথ্য। তার সাথে জানবো খেলার সাথে যুক্ত বিশেষ যে শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এছাড়াও অলিম্পিক গেম সম্পর্কিত কিছু তথ্য জানবো। তার সাথে সাথে জানবো খেলোয়াড় সংখ্যা ও খেলার মাঠের নাম। এর সাথে জানবো আরো কিছু ঐতিহাসিক তথ্য ও রেকর্ড। এর পাশাপাশি খেলাধুলা সম্পর্কিত কিছু এমসিকিউ প্রশ্ন আমরা শেষে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট টপিক কি রয়েছে আমাদের? বিভিন্ন খেলা ও তাদের সাথে যুক্ত ট্রফি বা কাপ। তো কোন খেলার সাথে কোন ট্রফি বা কোন কাপ যুক্ত সে সম্পর্কে আগে আমরা জেনে নেব। তো ফুটবলের সাথে যুক্ত কোন কোন কাপ বা ট্রফিগুলো রয়েছে সেগুলো তোমরা জেনে রাখো। ডুরাল কাপ ফুটবলের সাথে যুক্ত, সন্তোষ ট্রফি, রোভার্স কাপ, ফিফা বিশ্বকাপ, কলিঙ্গ কাপ, সুব্রত কাপ। এই যে কাপ বা ট্রফিগুলো এগুলো কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। এর সাথে ক্রিকেটের সাথে যুক্ত যে ট্রফি বা কাপ সেগুলো জানবো। রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানি ট্রফি, বিজয় হাজারি ট্রফি, এজেস সিরিজ, এশিয়া কাপ। তো এই কাপ বা ট্রফিগুলো ক্রিকেটের সাথে যুক্ত। তো এই পয়েন্টগুলো তোমরা নোট করবে। হকি খেলার সাথে যুক্ত কোন কাপ বা ট্রফিগুলো সেগুলো আগে তোমরা জেনে নাও। আগা খাঁ কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? হকির সাথে। ধ্যানচাঁদ ট্রফিও হকির সাথে যুক্ত। আজলান শাহ কাপ, নেহেরু ট্রফি, ব্যাটন কাপ। এই যে কাপ বা ট্রফিগুলো রয়েছে এগুলো হকির সাথে যুক্ত। ব্যাডমিন্টন খেলার সাথে কোন কোন ট্রফিগুলো যুক্ত? থমাস কাপ, উবের কাপ। আচ্ছা, থমাস কাপটা পুরুষদের ক্ষেত্রে দেওয়া হয়, উবের কাপটা মহিলাদের ক্ষেত্রে দেওয়া হয়। অল ইংল্যান্ড ওপেন এটিও রয়েছে ব্যাডমিন্টনের সাথে। দাবা লিরারেন্স ট্রফি বা নাইডু ট্রফি এগুলো ব্যাডমিন্টনের সাথে যুক্ত। পরে জানবো আমরা টেনিসের সাথে যুক্ত ট্রফি বা কাপ সম্পর্কিত। ডেভিস কাপ এটিও টেনিস খেলার সাথে যুক্ত। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইলম্বডন, US ওপেন এগুলো কি না? এগুলো মহিলা টেনিসের সঙ্গে যুক্ত। তো এই পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে। পরের টপিক কি রয়েছে? খেলার সাথে যুক্ত বিশেষ শব্দ। তো কোন খেলার সাথে কোন শব্দগুলো যুক্ত এগুলো আমরা জানবো। ক্রিকেটের সাথে কোন কোন শব্দগুলো যুক্ত জেনে নাও। গুগলি, LAV, সিলি পয়েন্ট, ডার্ক ওয়ালথ লুইস, বাউন্সার আর নোবল। এই যে শব্দগুলো এগুলো হচ্ছে আমাদের ক্রিকেটের সাথে যুক্ত। ফুটবলের সাথে কোন কোন শব্দগুলো যুক্ত সেগুলো জানবো। অফসাইড, পেনাল্টি, শুট আউট, ড্রিবলিং, লাল কার্ড, হ্যাটট্রিক, কর্নার কিক। এই যে শব্দগুলো রয়েছে এগুলো আমাদের ফুটবলের সাথে যুক্ত। পরে দেখব টেনিস বা ব্যাডমিন্টনের সাথে কোন কোনগুলো যুক্ত। ডিউস, ব্যাকহ্যান্ডস, স্ম্যাশ, ভলি আর ডাবল ফল্ট। এই যে শব্দগুলো রয়েছে এগুলো আমাদের টেনিস বা ব্যাডমিন্টনের খেলার সাথে যুক্ত শব্দ। হকি খেলা দেখবো এবার। বুল্লি, এই বুল্লি শব্দটি হকির সাথে যুক্ত। ড্রিবল, স্কুপ আর স্টিক এই শব্দগুলো হকির সাথে যুক্ত। এর সাথে সাথে দাবা খেলার যে শব্দগুলো, দাবা খেলার সাথে যুক্ত শব্দগুলো সেগুলো জানবো। গ্যাম্বিট, চেকমেট আর স্টিলমেট এই 3টি শব্দ দাবা খেলার সাথে যুক্ত। বক্সিং, এই বক্সিং খেলার সাথে যুক্ত কোন কোন শব্দগুলো? জ্যাব, হুক, অফার কাট আর পাঞ্চ। এই যে শব্দগুলো রয়েছে 4টি এগুলো কোন খেলার সাথে যুক্ত? বক্সিং খেলার সাথে যুক্ত। তো এই একটি পয়েন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট করে রাখবে বা নোট করে রাখবে খাতায়। পরে রয়েছে গলফ, এই খেলার সাথে টি, পুট আর বাস্কার এই শব্দগুলো যুক্ত রয়েছে। পরের টপিক কি রয়েছে আমাদের?
খেলোয়াড় সংখ্যা ও খেলার মাঠের নাম। আচ্ছা, তো এখানে খেলা ফুটবল, ক্রিকেট ও হকি যে খেলা, তাদের খেলোয়াড় প্রতি দলে কজন করে থাকে? 11 জন করে থাকে। এর সাথে খেলার মাঠের নাম বা এরিয়ার নাম কি? না এই এরিয়ার নাম পিচ বা ফিল্ড। বাস্কেটবল, এই বাস্কেটবল যে খেলা, সেখানে খেলোয়াড় সংখ্যা কতজন থাকে? 5 জন থাকে এবং এই খেলার মাঠের নাম হচ্ছে কোর্ট। পরে রয়েছে ভলিবল। তো এই ভলিবলে কতজন ব্যক্তি থাকে? না খেলোয়াড় থাকে 6 জন খেলোয়াড় প্রতি দলে থাকছে আর এই খেলার মাঠের নাম হচ্ছে কোর্ট। পরে বেসবলের কথা জানবো। বেসবল খেলা, এখানে প্রতি দলে 9 জন করে খেলোয়াড় থাকে আর এর যে খেলার মাঠ বা এরিয়ার নাম হচ্ছে ডায়মন্ড। এর পাশাপাশি বক্সিং ও কুস্তি যে খেলা রয়েছে, এখানে প্রতি দলে 1 জন করে থাকছে খেলোয়াড় এবং এই খেলার মাঠের যে নাম সেটা হচ্ছে রিং। ওকে, এর সাথে সাথে টেনিস বা ব্যাডমিন্টন যে খেলা, সেখানে কজন করে খেলোয়াড় থাকছে? প্রতি দলে থাকছে 1 বা 2 জন এবং এই যে খেলার মাঠ, সেই খেলার মাঠের এরিয়া বা মাঠের নাম হচ্ছে কোর্ট। পরে কাবাডি যে খেলা, কাবাডি খেলায় প্রতি দলে খেলোয়াড় সংখ্যা কজন করে থাকে? 7 জন করে থাকছে আর এই খেলার মাঠের নামও কিন্তু কোর্ট। তো এখানেও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো তোমরা নোট করবে, কোন কোন খেলার সাথে কতজন খেলোয়াড় থাকছে প্রতি দলে এবং খেলার মাঠের নাম কি কি, এগুলো তোমরা নোট করবে। নেক্সট টপিক কি রয়েছে? অলিম্পিক গেমস। এখানে আমরা জানবো প্রাচীন অলিম্পিক, আধুনিক অলিম্পিক, অলিম্পিক প্রতীক, টোকিও অলিম্পিক, সোনা এবং রূপা ব্রোঞ্জ বিজেতা কারা কারা, তো এগুলো সম্পর্কে জানবো। প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল কত সালে? 776 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় শুরু হয়েছিল? গ্রিসে। এর সাথে সাথে আধুনিক অলিম্পিক কত সালে শুরু হয়েছে? 1896 সালে। কোথায় শুরু হয়েছিল? অ্যাথেন্সে প্রথম শুরু হয়েছিল এবং এর জনক কে ছিলেন? না আধুনিক অলিম্পিকের জনক ছিলেন ব্যারন পিয়েরে ডি কুবারতিন। অলিম্পিকের প্রতীক কি ছিল? 5টি বৃত্ত ছিল অলিম্পিকের প্রতীক। কোন কোন মহাদেশ ছিল এই প্রতীক? এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা এবং ওশিয়ানিয়া মহাদেশের প্রতীক ছিল এই 5টি বৃত্ত। এর সাথে তোমরা মনে রাখবে এই টোকিও অলিম্পিক 2020 যেটি 2021-এ অনুষ্ঠিত হয়েছিল, ভারত মোট 7টি পদক পেয়েছিল, সোনা, রূপো এবং ব্রোঞ্জ। তো সোনা জিতেছিল কে? সোনা জিতেছিল নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে। রূপো কে জিতেছিল? রূপো জিতেছিল মীরাবাই চানু এবং রবি দাহিয়া। মীরাবাই চানু এটি ভারোত্তোলনে জিতেছিলেন, রবি দাহিয়া কুস্তিতে জিতেছিলেন। ব্রোঞ্জ কে জিতেছিলেন? পিভি সিন্ধু ব্যাডমিন্টনে, লাভলিনা বরগোহাঁই বক্সিং এ জিতেছিলেন, বজরং পুনিয়া কুস্তিতে জিতেছিলেন এবং ভারতীয় পুরুষ হকি দলে ব্রোঞ্জ জিতেছিলেন। তো এর পাশাপাশি তোমরা এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। এর সাথে সাথে আমরা আরো কিছু ঐতিহাসিক তথ্য ও রেকর্ড সম্পর্কে জেনে নেব। ফ্লাইং শিখ নামে কে পরিচিত ছিলেন? মিলখা সিংকে বলা হয় ফ্লাইং শিখ। হকির জাদুকর, হকির জাদুকর বলা হয় মেজর ধ্যানচাঁদকে। তার জন্মদিন 29শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার কে ছিলেন? বিশ্বনাথন আনন্দ। ইনি দাবাতে প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার হিসেবে পরিচিত। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি? না মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন। তো আগের নামটি কি ছিল? রাজীব গান্ধী খেলরত্ন। এরপর জানবো প্রথম ভারতীয় অলিম্পিক পদক জয়ী ব্যক্তি কে ছিলেন? কে.ডি. যাদব। ইনি কুস্তিতে পদক জয়ী। সালটি কত ছিল? 1952 সাল। এর সাথে সাথে এশিয়ান গেমস, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1951 সালে দিল্লির নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। তো তোমাদের এই পয়েন্টটিও খুবই গুরুত্বপূর্ণ, তো এটি তোমরা স্ক্রিনশট করে রাখবে বা খাতায় নোট ডাউন করে রাখবে। এর পাশাপাশি আমরা আরো কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে? ট্রাইবেকার শব্দ নিচের কোন খেলার সাথে যুক্ত? এখানে আমাদের 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ফুটবল। ফুটবল খেলার সাথে ট্রাইবেকার শব্দটি যুক্ত। নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে? ফিফা বিশ্বকাপ 2022 কোন দেশ জয়লাভ করেছে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে 4টি অপশনের মধ্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্জেন্টিনা। পরের প্রশ্ন কি রয়েছে? বিয়ার্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি বিলিয়ার্ডস। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, টোকিও অলিম্পিক 2020 ভারত মোট কয়টি পদক জিতেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি 7টি। এর সাথে আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে, 5 নম্বর প্রশ্ন, ডাবল ফোল্ড কোন খেলার সাথে যুক্ত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি টেনিস খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন কি রয়েছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার। পরের প্রশ্ন কি রয়েছে, 7 নম্বর প্রশ্ন, বুলস আই কোন খেলার সাথে সরাসরি যুক্ত? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শুটিং এর সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন কি রয়েছে, 8 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফুটবল। ফুটবল খেলার সাথে এই সন্তোষ ট্রফি যুক্ত। পরের প্রশ্ন কি রয়েছে, 9 নম্বর প্রশ্ন, পঞ্চ শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বক্সিং বা বক্সার। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, অলিম্পিক ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি নীরজ চোপড়া। পরের প্রশ্ন কি রয়েছে, 11 নম্বর প্রশ্ন, ডার্বি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ঘোড়া দৌড় বা ঘোড় দৌড়, ঘোড়া দৌড়ের সাথে হবে ডার্বি শব্দটি যুক্ত। পরের প্রশ্ন কি রয়েছে, 12 নম্বর প্রশ্ন, রঞ্জি ট্রফি কোন ধরনের খেলার টুর্নামেন্ট? এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটের সাথে যুক্ত।